নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পেছনে মুখ্য ভূমিকা রেখেছেন এক তরুণ সমাজকর্মী সুদান গুরুং। তার নেতৃত্বে জেনারেশন জেড এর আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণের প্রতিবাদ থেকে শুরু হয়ে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সুশাসনের অভাবের বিরুদ্ধে সর্বজনীন বিক্ষোভে রূপ নেয়। প্রশ্ন হলো, নেপাল সরকার পতনের পেছনে কে এই মাস্টারমাইন্ড? ৩৬ বছর বয়সে সুদানের যাত্রা শুরু হয় ব্যক্তিগত এক ট্র্যাজেডি থেকে। ২০১৫ সালের ভূমিকম্পে তিনি সন্তান হারান। সেই শোক তাকে নিয়ে যায় সমাজসেবায়। গড়ে তোলেন হামি নেপাল নামে একটি সংগঠন, যা প্রথমে ত্রাণ কাজে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তরুণদের সামাজিক ও রাজনৈতিক অধিকার সচেতনতার প্ল্যাটফর্মে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ নিষেধাজ্ঞা আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করে। সুদান পরিকল্পনা নেন আন্দোলনকে প্রভাবশালী করে তুলবেন। তিনি মূলত ৪টি ধাপে আন্দোলনকে সংগঠিত করেন। প্রথম ধাপে বিকল্প মেসেজিং অ্যাপ, ভিপিএন ও মুখে মুখে প্রচারের মাধ্যমে ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করেন। স্বেচ্ছাসেবীরা ফোন কল, হ্যান্ডবিল ও পোস্টারের মাধ্যমে বিক্ষোভের সময়, স্থান ও নির্দেশনা ছড়িয়ে দেন। দ্বিতীয় ধাপে শুরু করেন প্রতীকী প্রতিবাদ। তরুণদের স্কুল ইউনিফর্ম পরে বই হাতে রাস্তায় নামার আহ্বান জানান। এই ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিশ্ব জনমতের সহানুভূতি আদায় করে নেয়। তৃতীয় ধাপে মাঠ পর্যায়ে সমন্বয় করার কাজ করেন। প্রতিটি শহরে সমন্বয়ক নিয়োগ দেন, যারা ভিড় নিয়ন্ত্রণ, মিডিয়ার সঙ্গে যোগাযোগ এবং পুলিশি বাধা মোকাবেলা করবেন। আহতদের চিকিৎসার সহায়তাও ছিল সেই পরিকল্পনায়। চতুর্থ ও শেষ ধাপে আন্দোলনকে কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সীমাবদ্ধ না রেখে সরাসরি সরকার পদত্যাগের আহ্বান জানান। মূলত এই সুসংগঠিত কৌশলই আন্দোলনে দ্রুত জনসমর্থন এনে দেয়। রাজধানী থেকে প্রাদেশিক শহর, সবখানে তরুণদের বিক্ষোভ, আন্তর্জাতিক মহলের নজর এবং চাপের মুখে মাত্র দুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘটে। সরকার পতনের পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সুদান গুরুং বলেন, এটি শুধু একটি দাবির জয় নয়, বরং নেপালের নতুন সূচনা। এখন সময় এসেছে দুর্নীতি ও অকার্যকারিতা থেকে সরিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক শাসনের পথে দেশকে এগিয়ে নেয়ার। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।